সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক যখন হযরতে আব্দুল্লাহর পেশানি মোবারকায় ঝলমল ঝলমল করতেছে গো বাবা, এমনি করে আপনার আরবের মনীষী ঋষিগণেরা, মক্কা নগরের মনীষী ঋষিগণেরাও, অনেক নারী অনেক পুরুষেরাও সবাই জানতে চাইল এটা কিসের নূর, এটা কিসের আলো। সঙ্গে সঙ্গে তওরাতের পণ্ডিতেরা বলেছে, জব্বুরের পণ্ডিতেরা বলেছে, ইনজিলের পণ্ডিতেরা বলেছে এটা হলো আখিরি জামানার নূরের জ্যোতি, আখিরি জামানার নবীর নূরের জ্যোতি। জোরে বলো আব্বাজি আমার সোনা মানিকেরা, আখিরি জামানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জ্যোতি। তাহলে আব্দুল্লাহর পেশানিতে কেন? তারা তখন বলল, জেনে রাখো যে দুনিয়ার জমিনে আব্দুল্লাহকে বিবাহ করবে সেই হবে জগৎগুরু হাবিবুল্লাহর আম্মা জননী হবে। জগতে মুসলিম যেখানে এহ জগৎ পর জগতে হাবিবুল্লাহর মা হবে তিনি। আব্বাজি আমার কথাটি শুনি, ওই মক্কা নগরে একজন মহিলা নাম তার উম্মে কেতাল রাস্তায় বসে থাকে, কখন আব্দুল্লাহ আসবে, আব্দুল্লাহকে বিবাহের প্রস্তাব দেব, আমি আব্দুল্লাহকে বিবাহ করে জগৎ জননী হতে চাই। এই যুবকরে এমনি করে উম্মে কেতাল রাস্তায় দাঁড়িয়ে থাকে, বসে থাকে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নুকে যখন দেখতে পায়, উম্মে কেতাল বিবাহের প্রস্তাবটা দেয়। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা মায়ের বিনা হুকুমে বিবাহ করা যাবে না। ওগো আমার সোনা মানিকেরা, হযরত আব্দুল ওয়াহাব জোহরি বলে একজন আপনার কিনা আমার নবী পাকের নানাজি, বাবা তার বিবির নাম হলো বাররা বিনতে উজ্জা। বাররা বিনতে উজ্জার সঙ্গে আলোচনা করে, ওগো বিবি, ঘরে আমাদের উপযুক্ত কন্যা আছে, তার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য উপযুক্ত একটা পাত্রের প্রয়োজন। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি বলেন, ওগো বিবি আমার, একটি মেয়ে একটি ছেলে আমাদের মেয়ের জন্য আমার বড় পছন্দ হয়, আমার বড় মন গলে যায়। ওই ছেলেটার সঙ্গে যদি আমার মেয়েটার বিবাহ দেওয়া যেত, হয়তো আমাদের কপাল খুলে যেত। তার বাপের নাম কি? আব্দুল মুতাল্লিব। কি করে? কাবা শরীফের মোতাওয়াল্লি। সুবহানাল্লাহ বলেন। আমাদের মসজিদের সেক্রেটারি, উনি হলেন মাদ্রা, ওই কাবা ঘরের সেক্রেটারি দেখভাল করে তিনি। কথা বুঝতেছেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী গো, ছেলেটার কোনো গুণাগুণের কথা আমাকে বলুন। সঙ্গে সঙ্গে আব্দুল ওয়াহাব জোহরি তার বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, ছেলেটার পেশানিতে নূরের ঝলক ঝলমল সব সময় করতেছি। ওই ছেলেটা যদি কোনো ঘর থেকে বেরিয়ে আসে, আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করে রাখে। ও বিবি, এতটুকুই নয়, আমি নিজ চোখে দেখেছি ওই ছেলেটা যখন কোনো মরুভূমি ময়দান দিয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই ময়দানটা সবুজে পরিণত হয়ে যায়। বিবিরে, এতটুকুই নয়, আমি নিজের চোখে দেখেছি ওই ছেলেটা যখন কোনো মরা বৃক্ষের কাছ দিয়ে যায়, সঙ্গে সঙ্গে ওই মরা বৃক্ষটা জীবিত হয়ে যায়। আর কি বলবো বিবি তোমায়, শোনো শোনো, আমি নিজের চোখে দেখেছি ওই ছেলেটা যখন খানায় কাবার কাছে যায়, খানায় কাবার মূর্তিগুলো ঝুঁকে যায়, যাইয়া একটি আওয়াজ করে, আব্দুল্লাহ, আপনার পেশানিতে যে নূরের ঝলমল করতেছি, ওই নূর আল্লাহর হাবিবের নূরের জ্যোতি। দুনিয়া আগমন করবে, আর এই জগতের বুকে তামাম দুনিয়ায় এক আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার হবে। আপনি আমাদের থেকে দূরে সরে যান, কারণ আপনার ওই নূরের জ্যোতি আমরা সহ্য করতে পারি না। তিনি আমাদের নবী, এখনো জগতে আসেননি। বন্ধুরে আমার, আল্লাহ পাক বহু আগে থেকে প্রচার করেছেন আমাদের নবীর কথা। যেমন বলেন কিভাবে, চলুন আদম নবীর উম্মতেরা বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আদম নবী নিজে পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। আল্লাহ কিভাবে পরিচয় দিচ্ছেন আমার নবীর? আদম নবী যখন জান্নাত আপনার কিনা বঞ্চিত হলেন, জান্নাত থেকে নিচে এলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, দোয়া চাইলেন। হঠাৎ করে একদিন দোয়া চাচ্ছেন, আল্লাহ ওই নামের, আপনার নামের পাশে যে নাম দেখেছি, ওই নামের ওসিলায় আমার দোয়াকে কবুল করে নিন। আমার আল্লাহ বলেন, আদম তুমি কেমনে চিনলে? আমি এই জন্য দেখেছি, যখন চোখ খুলেছি রূহ দিয়েছেন,
ফেরেশতাদের মনিতে আমি তার ওই নামটা দেখেছি, জান্নাতের গেটে তার নাম দেখেছি, তুবা গাছের পাতায় পাতায় ওই নামটা দেখেছি। আল্লাহ ওই নামের পরিচয় আমাকে, ওই নামের ওসিলায় আমাকে মাপ দিয়ে দিন। আমার আল্লাহ বলেন, আয় আদম জেনে রাখো, আমি যদি ওই আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি আদম তোমাকেও সৃষ্টি করতাম না। আল্লাহ ডিক্লার দিলেন বহু আগে, আর রাসূলুল্লাহ ডিক্লার দিলেন 40 বছর বয়সে। আর তুমি বলছো 40 বছরে নবী হয়েছে? আল্লাহ এত আগে ডিক্লার দিচ্ছেন। আমার কথা কি বুঝতেছেন? তাই তো বলেছি শানে মোহাম্মদ শাহে মদিনা এলেন এ ত্রিভুবনে নবী কামলিওয়ালা। জোরে হাসরের ময়দানে কিয়ামতের দিনে বিচার করিবেন আল্লাহ নিজ নাম গুণে। সেই দিনেতে নবীজি হবেন, সেই দিনেতে নবীজি হবেন উম্মতেরি ভেলা। তিনি তো মুহাম্মদ নবী কামলিওয়ালা। আমার কথা বুঝতেছেন? রাগ করেননি? ছেড়ে দেব? খৈনি খাবার নেশা হয়েছে? বিড়ি বিড়ি গুলঘাসা বিড়ি খাওয়া, সিগারেট কিছু হয়নি? তাহলে চলবে? সুবহানাল্লাহ বলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আরো চলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে বেলায়াত। কমিটি বিন্দু সুবহানাল্লাহ। এই গভীর রাত তো, এর জন্য একটু আপনাদের আনন্দ দিচ্ছি। কারণ অনেক সময় শয়তান বলে উঠ বাড়ি চ, রাত এত হয়ে গেল আর এখনো বসে আছিস, চল। এজন্য একটু বলবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি আমার, আজকে আপনাদের দেখে মনে হয় নবীওয়ালাদের আগমন হয়েছে। সুবহানাল্লাহ। গত রাতে ছিলাম বারবারিয়া। কত দূর এখান থেকে? ওখানে ছিলাম গত রাত্রে। গত রাতে ওরকম বিসমিল্লাহির রহমানির লেখা ছিল, তাই আমি বললাম বাবা এভাবে লিখবেন না, এতে একটু বিয়াদবি হয়। ওখানে কারণও বলেছিলাম। নিশ্চিত আপনি দরবার শরীফ টিভি, মাজরিয়া টিভি দেখলেই পাবেন, ওয়াজ নেটে ছাড়া হয়। আপনাদের আজকে হয়েছে, কালকে ইনশাআল্লাহ তাআলা সারাদিনের মধ্যে যখন পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। বন্ধুরে আমার, হযরত আব্দুল্লাহ যখনই যখন তার বিবির সঙ্গে কথাগুলো বলল, সঙ্গে সঙ্গে বিবি বলল, স্বামী গো খুব ভালো কথা, তাহলে চলুন না আলোচনা করি। এমন সময়তে আব্দুল মুত্তালিবের সঙ্গে আলোচনা হলো। বাবা, আলোচনা হওয়ার পরে দিন তারিখ ধার্য করি, আব্দুল্লাহর সঙ্গে আম্মা জানের বিবাহ হয়ে যায়। আপনি যদি গীতা খোলেন, আপনি যদি বাইবেল খোলেন, জিন্দাবিস্তা খোলেন, ত্রিপিটক খোলেন, আপনি গীতা খুলেই স্পষ্ট দেখতে পাবেন কলকি অবতার হয়ে শেষ জামানার পয়গম্বর হয়ে দুনিয়ায় আসবেন যিনি, শ্রীকল্কের 12 তারিখে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, শ্রীকল্কের 12 তারিখে উষাকালে কলকি অবতার হয়ে আগমন করবেন যিনি, বাপের নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি, রাবাহুল গীতা। গীতা এসেছে, যিনি হবেন কলকি অবতারের বাবা, তার নাম বিষ্ণু যশা। বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সেই হবে জগৎগুরুর পিতা। আরবিতে নাম হলো আব্দুল্লাহ, যার বাংলা মানে আল্লাহর দাস। বলা হয়েছে মায়ের নাম সুমতি, গীতাতে লিখছে গীতায় সুমতি। সু মানে সুন্দর, মতি মানে মন, যার মন হবে সুন্দর সেই হবে জগৎগুরুর মাতা। আরবিতে নাম হলো আমেনা, যার বাংলা মানে সুন্দর মন। এ বন্ধুরে আমার,
আম্মা জানের নাম লেখা, আব্বা জানের নাম লেখাও, কখন দুনিয়ায় আগমন করবে তাও লেখাও, তার নাক নকশার কথা লেখাও, আর কোরআনে তো হুবাহু লেখা। আমার নবীর কথা তওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, সমস্ত ধর্মগ্রন্থতে আছে, আর ইমানদারের কলিজায় আমার নবী আছে। ঠিক কি না? যারা ইমানদার তাদের কলিজাতে আছে নবীদের সরদার। ঠিক কি না? বন্ধুরে আমার, আব্বা জানেরা, আগিয়ে চলুন। এমনি করে আলোচনা, বিবাহ যখন হলো আনন্দ মনে, এ সোনামানিকেরা আমার, সিরাতে হালাবিয়ার মধ্যে লেখাও, যেদিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বিবাহ হয়েছে, ওই দিন মক্কা নগরের চৌপায়ে জানোয়ারেরা যেমন মোষ, ঘোড়া, উট, বকরি, ভেড়া, চৌপায়ে জানোয়ার একে অপরকে খবর দিয়েছে, জানো না আজকের রাতে আল্লাহর হাবিব তার মায়ের গর্ভে আগমন করেছে। দুনিয়ায় কোন রাজত্ব আর চলবে না, এই দুনিয়ায় একজন রাজা হবে, যিনি রাজার রাজা, নেতার নেতা, বিশ্ব নবী, আমাদের নবী, নূরের নবী, দয়াল নবী। ঠিক কিনা? সব রাজাদের রাজত্ব উল্টে গেছে, একজন রাজা হবেন, তিনি দয়ায় ভরা নবী, নূরে ভরা নবী। আরো জোরে চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। খেয়াল করুন আব্বাজি আমার, রাত এমনি করে আপনার কিনা দেখা গেল দিন যায় রাত আসি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মায়ের পেটে আগমন করেছেন। আব্বা আমার মায়েরা যখন গর্ভবতী হয়, তাদের একটু লোভ হয়, টক খাবার লোভ হয়, হয়নি? মাঝে মাঝে টিপে ধরে, কিন কিন করতেছে। সন্তান লাথি মেরেছে, পা সরিয়েছে, মা তার পেটটা ধরে দিয়েছে। আল্লাহ, আমি জীবিত মা, এই পেটের ভিতরে ভাত খাই, মাছ খাই, গোস্ত খাই, ডিম খাই, সব হজম হয়, তোমার কুদরতি খেলা, এমন একটি রক্তের দোলা হজম হয় না গো আল্লাহ। আমার আল্লাহ বলেন, বান্দি রে, চিন্তা করিস না, তোর পেটে আঘাত হলো, তুই আমাকে আল্লাহ বলে ডেকেছিস, আমি আল্লাহ পাক তোর নামায় আমলে কবুল হওয়া হজের সওয়াব লিখে দিয়েছি। মা জননী যতবার তার বাচ্চার আঘাত সহ্য করবে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই মায়ের আমল নামায় নেকি নেকি নেকি, কবুল হওয়া হজের নেকি। আর এখন তুমি অপারেশন করে কলা গাছ বানাচ্ছ। অনেক মেয়েরা আছে দেখবেন, 10 হাত কাপড় কলা গাছের মতো জড়িয়ে নিয়েছে, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। এ ছেলেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, উরুমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নোক্তা। আছে না নাই? আছে না নাই? বন্ধুরে আমার, ও সোনামানিকেরা, স্ত্রীদেরকে কলা গাছ বানাবেন না, স্ত্রী দিগকে মায়ের মতো জীবন যাপন করাবে। ও গো আমার মা খালা, শুনে নাও, রাতের বেলা করো না তোমরা ঝালা পালা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদের মধ্যে এমন একটা মেশিন দিয়েছে গো মা, তোমাদের মতো মা নবীনদেরকে দুনিয়ায় জন্ম দিয়েছে, তোমার মতো একজন মা সিদ্দিক আকবরকে জন্ম দিয়েছি, তোমারই মতো একজন মাও হযরতে ফারুক আজমকে জন্ম দিয়েছি, তোমার মতো একজন মাও জিন্নুরাইনকে জন্ম দিয়েছি, তোমারই মতো একটি মাও মাওলায়ে পাককে জন্ম দিয়েছি, তোমারই মতো একজন মা
হাসানে পাককে জন্ম দিয়েছে, তোমার মতো একজন মা হুসাইন পাককে জন্ম দিয়েছে, তোমারই মতো একজন মা গাউসে পাককে জন্ম দিয়েছে, তোমার মতো একজন মা মুজাদ্দিদ আল ফেসানিকে জন্ম দিয়েছে, তোমার মতো একজন মা সরকারে আলা হযরতকে জন্ম দিয়েছে, তোমার মতো একজন মা খাজা গরিব নওয়াজকে জন্ম দিয়েছে, তোমার মতো একজন মা দুনিয়ায় কামিল মুকাম্মাল ওলি জন্ম দিয়েছে। কত সুন্দর মসজিদ, ফরম ইটের ফরম, যত রকম কি তা সোনা ভাটা, সোনা ভাটা, তো যতরা ইট বের সব সোনা, সব সোনা, একটা রূপ না। দুঃখের বসিয়ে মেলারে যারে ধনী দেখি সকাল বেলা, ও গো ফকির সন্ধ্যা বেলা, মুখের কথা নয় রে জাদু, ও গো খোদার পথে চলা। নামাজ পড়ছো? নামাজ আমার কিয়াম, আমার রুকু, আমার সুজুদ দেখে দূর থেকে, আচ্ছা ওই যদি কেউ ওই জায়গায় রাস্তা নামাজ পড়ি পাঁচিলটার ওই ধারে, তো ওর রুকু দেখে ওর সেজদা দেখে আমরা বুঝবো না যে নামাজ পড়তেছে? মন আছে কচুর বনে, নামাজ পড়ছে মসজিদের কোণে, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। নামাজ পড়ছে মসজিদের ভিতরে আর মন বাজারে, মন বিবির কাছে, মন বাচ্চার কাছে, মন ব্যবসাতে, মন ক্ষেত খামারে, মন চলে না দেহ চলে, তারে তো ভণ্ডামি বলে রে। চলা তোমার সঠিক হলে, চলা তোমার সঠিক হলে, ও গো জ্বলবে নূরের আলা, মুখের কথা নয় রে জাদু, খোদার পথে চলা। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধুরে আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কিছু বুঝতাম না, হঠাৎ করে দেখছি একজন লম্বা চওড়া মানুষ, চেহারাটা অতি সুন্দর, খুব লম্বা চওড়া, দরদ ভরা কণ্ঠে আমায় এসে বলছে, আমিনা মোবারক তোমায় ধন্যবাদ। আমি বললাম কিসের মোবারকবাদ দিচ্ছেন? সঙ্গে সঙ্গে উনি বলছেন, আমিনা গো তুমি আখিরি জামানার নবীর গর্ভে ধারিণী হয়েছে। আমি বললাম আব্বা আপনি কে? উনি ডাক দিলেন, আমিনা আমার নাম হযরতে আদম আলাইহিস সালাম। আমি আমিনা বুঝলাম আমি আখিরি জামানার নবীর মা হতে চলেছি। শুধু তাই নয় রে বন্ধু, এমনি করে আপনার দ্বিতীয় মাস গেল, শীষ নবী এসে শুভ সংবাদ দিয়েছেন, আব্বাজি আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেট মোটা হয় না, ভারী হয় না, দূর থেকে দেখে বোঝা যায় না। ওরে আমার সোনামানিকেরাও, কারণ পেটের মধ্যে যদি আপনি একটু যুক্তিতে বুঝুন, একটা প্যাকেটে যদি মালমাত্রা ভরা হয় প্যাকেট ভারী হবে, হবে নি? যদি একটা লাইট মারেন, টর্চ আলো হবে, প্যাকেটের ভিতর ভারী হবে। আমার আল্লাহ বলেন, আয় জগৎবাসী, আমি আমিনার পেটের মধ্যে আলো দিয়েছি। হয়তো আপনি বলবেন, আমিনুদ্দিন ভাই নবী যদি আলো হন, আলোর সম্মুখে মানুষ আলো কখনো বিয়ে করে নাকি? আলো বিয়ে করে? হ্যাঁ গো, কথা কন, কারেন্ট কি বিয়ে করে? আব্বা যদি বলে কারেন্ট বিয়ে করে, বলবো ওর মতো পাগল নাই। হ্যাঁ, আমার নবী লাইট, এটা ঠিক,
তবে আমার নবীকে আল্লাহ রূপ দিয়েছেন, তিনটি রূপের অধিকারী আমাদের নবী। হুজুর কেরকম? চলুন। আচ্ছা, এই যে তার ঝুলিয়েছে, তার ওতে কারেন্ট আছে কিনা বলুন? আমি হাত দিলে শর্ট লাগবে? লাগবে না। প্লাস্টিকের কভার আছে বলে যদি কোনো জায়গা লিক থাকে ওখানে দেবে না। ও বাবা, যদি বেশি 11,000 হয় তাহলে চেপে ধরে নেবে, 3 লাখ হলে খবর নাই। আর যদি কয়েক সহায় হাজারই হয়, ধাক্কা দেবে, শুধু ঝাটকা দেবে। বাবা আমার, বোঝা গেল কারেন্ট আছে সত্য, প্লাস্টিকের কভার আছে বলে শর্ট দেয় না। আমার আল্লাহ আমাদের নবীকে বাশারিয়াত রূপ দিয়ে জগতে পাঠিয়েছেন। নবী আমার লাইট, নবী আমার নূর। প্লাস্টিকের কভারের জীবন আপনার 63 বছরের জীবন। তাই আমার নবী বিবাহ করেছেন, শ্বশুর হয়েছেন, নানু হয়েছেন। বাবা আমার নবীর প্লাস্টিকের কভারের জীবন, কিন্তু আমার নবীর যেমন প্লাস্টিকের কভারের জীবন আছে 63 বছরে, আবার এই 63 বছরের মধ্যে আমার নবী পাকের যে আরো 2টি রূপ আছে, তার পাওয়ার জগৎবাসীকে দেখায়া গিয়েছে। হুজুর কেমন? এটা কি মাস? ফাল্গুন মাস, আরবিতে রজব মাস। এই মাসে 27 তারিখে নবী আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছেন কিনি? শোনেননি? আল্লাহর সঙ্গে দেখা করতে গেছেন। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বরাক হয় তার গাড়ি, আর সে আজম জাগার হিল না। মাগো তোমার লালের নাই তুলনা। এটা চিলেপসি হবে না? মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাছে চিনিল নবীজিকে, মাসেতে চিনিল নবীজি। উম্মত হইয়া চিনিলাম না গো, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বন্ধু আমার, সোনাবাণী খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ার জমিনে পাঠাবেন। আদম নবী আপনার বাশারাত দিয়ে গেলেন, আব্বাসি আমার শীষ নবী বাশারাত দিয়ে গেলেন, ইব্রাহিম নবী বাশারাত দিয়ে গেলেন। পৃথিবীর জমিনে সব নবীরা আপনার বাশারাত দিয়ে যাচ্ছেন, তার মানে শুভ সংবাদ দিয়ে যাচ্ছেন। বাবা সোনাবাণী আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, পৃথিবীর জমিনে আব্বাজি আমার আমি কোনো ব্যথা অনুভব করতাম না, আমার পেট কখনো ভারী হয়নি। অরিজিনাল কথা বললে অনেকের গা জ্বালা করে। ওর বউ যখন পেটে গর্ভে বাচ্চা স্বপ্ন দেখেছে, স্বপ্ন দেখেছে, জিজ্ঞাসা করেন, ওই বোর কাছে জিজ্ঞাসা করো, নিজের বিবির কাছে জিজ্ঞাসা করো, যখন পেটে বাচ্চা এসেছে স্বপ্ন দেখেছো, টক খাওয়ার লোভ হয়েছে তোমার বিবির, মা মেনার হয়নি, বলতে গেলে গাজালা করে। কারো কিছু যায় আসে যায় না। আমিনুদ্দিন বলবে, প্রয়োজনে শোনো, নই বাড়ি যাও। আরে আমার যুবক, এসো তোমার গলায় পাতে বলি, শোনো ভালো করে শোনো। এ আমার যুবক, কেমন সাহস আপনার! নিশ্চিত শনিবারে জন্ম, নইলে বুধবারে জন্ম। যদি না হতো কখনো এমন করে কথা বলতো না, বলারও আদব আছে। এরে আমার যুবক রে, পৃথিবীর জমিনে আমার নবী এইটুকুই
শিক্ষা দেওয়ার জন্য 63টা বছর আমাদের জন্য কেঁদেছে, আজ মদিনায় কাঁদছেন, আর আমরা নবীওয়ালা হয়ে বুঝলাম না বলছে অভিনয় করছে। লজ্জা লাগে না বলতে? যুবক, কাকে কথা বলছেন আপনি? আপনাদের গ্রামের মেহমান আমি, আর আপনি হলেন মেজবান। আপনার কি একবার হিসাব হলো না? নবী আপনাকে সুন্নাত শিক্ষা দেয়নি? এমন ভাবে কথা বলা উচিত নয়। এমন ভাবে কথা বলুন যাতে করে আপনিও খুশি, আমি আনেওয়ালা মেহমানও খুশি, আল্লাহ পাকও খুশি, নবীও খুশি। নারে তাকবীর, নারে রিসালাত। ওলি আল্লাহ যেখানে, আমরা আছি মিলাদ কিয়াম যেখানে। নিজে যখন আমরা দুনিয়ায় এসেছি, আমার আম্মাজান কত কষ্ট করেছে, ঠিক কিনা বাবা? আপনি আপনার স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, ও কখনো কুল পাড়তে গেছে, আম পাড়তে গেছে, কখনো মাছ ধরছে, বিশাল অনেক মাছ, তার মধ্যে বড় একটা মাছ ধরে এনেছে, কি হচ্ছে? তাহলে পুত্র হচ্ছে। এই শুনে দেখো, আমিনউদ্দিনের কথার সঙ্গে যদি তোমার স্ত্রীর কথা মিল না হয়, এইখানে বারহালানের জমিনে হাত কেটে রেখে যাব। ডুপ্লিকেটি কথা বলতে আসিনি, তুমি জানো, খোঁজলেও না। ডাল আছে কিনা জানো না, ওপরে বলতো ডাল দাও। বন্ধুরে আমার, খুব ভালো করে খোঁজ নিন। আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানের গর্ভে এসেছেন, আল্লাহ পাক তার গর্ভে লাইট দিয়েছেন। আমেনা বলেন, আমি কোনো ব্যথা অনুভব করিনি, আমি কোনো যন্ত্রণা অনুভব করিনি, আমার পেটও ভারী হয়নি। আমি যেদিকেই যেতাম শুধু শুভ সংবাদ পেতাম, মোবারকবাদ পেতাম। আমেনা মোবারক, আমেনা ধন্যবাদ, আমেনা ধন্যবাদ। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার পানি আনতে গেছি কুয়ায়, হঠাৎ পানি আনতে গিয়ে দেখি কুয়ার পানি যেন আমাকে ধরা দেয়। ইতিপূর্বে কুয়ার পানি ধরা দিত না, কিন্তু আমি যখন শুভ সংবাদ পেয়েছি, তারপরে যখন পানি আনতে গেছি কুয়ার পানি আমাকে ধরা দেয়। আমি আমেনা বুঝলাম এমন কেন হলো, এমন কেন বুঝি না। হঠাৎ আমি পানি নিয়ে দাঁড়িয়েছি, একদল পাখি উড়ে যায়, তাদের মধ্যে আওয়াজ হয়, রে পাখির দল, খবরদার যেন মাথার উপর দিয়ে উড়ে যাবি না, রাহমাতুল লিল আলামিনের মা দাঁড়িয়ে আছে। আমি আমেনা দেখলাম আমার মাথার উপর দিয়ে পাখির দল উড়ে যায়, আমি আমেনার মাথার উপরে যায় না, সাইড দিয়ে উড়ে গেল, মাথার উপরে এলো না। তাহলে বোঝা গেল অবলা জীবেদের মধ্যে আদব আছে, আর আমরা নবীওয়ালা হয়েও আমাদের মধ্যে আদব নাই। অবলা পাখি হয়েও তার মধ্যে আদব আছে। যুবকরে আমার আদব তার ভিতরে নাই, সে নবীওয়ালা হতে পারে না। আব্বা আমার একজন হাজী, আমার কথা হলো হাজী সাহেব তার একটা আদব আছে, ইমাম সাহেব তার একটা সম্মান আছে, মেম্বার তার একটা সম্মান আছে। এক কথায় সাধারণ মানুষ, একজন চাষি মানুষও যদি হয়, তাকে সম্মান যদি না দিতে পারেন, অপমান করা আপনার জন্য শোভনীয় নহে। যুবকরে আমি তো চেয়েছি সময় পেলেই দেব, সময় পেলেই দেব, একটু ধৈর্য ধরে নেন। আমার সোনামানিকেরাও খুব ভালো করে বুঝুন। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, আমি কিছু বুঝতাম না, হঠাৎ করে আমি বাসারাত পেয়েছি, হঠাৎ করে আমার 1-2 করে 9 মাস অতিক্রম হয়ে গেল, কোনো যন্ত্রণা নাই, কোনো বেদনা নাই। হঠাৎ একজন খুব লম্বা চওড়া নুরানি চেহারার একজন মহিলা দেখতে পেলাম। আমি আমেনা দেখি আমার বিছানায় কিছু মতি ছিটানো হলো, আর আমি আমেনা ঘাবড়ে গেলাম। আল্লাহ, একই অবস্থা, একই ব্যাপার, আমার বিছানায় কেন মতি ঝিড়কানো হয়েছে? সঙ্গে সঙ্গে উনি বললেন, আপনি কে, আপনি কে? উনি আওয়াজ দিচ্ছেন, আমেনা। আমি হলাম জান্নাতি গেলেমানদের মালিক। আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন, কারণ কিছুক্ষণের মধ্যে আল্লাহর হাবিব দুনিয়ায় আগমন করবে। বাংলায় বলে আগমন, আরবিতে বলে মিলাদ। যে কথাটা আপনাদের হ্যান্ডবিলে লেখা আছে মিলাদ, জোরে বলুন।
যুবকরে ভালো করে মাথায় রাখুন বাবা, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জগতে আগমন করবেন বলে জান্নাতি মালেকা এসে শুভ সংবাদ দিচ্ছেন বাবা। ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এমনি করে আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার একজন মহিলা দেখছেন, কে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি আদম নবীর বিবি গো আমি, হাওয়া নামটি আমি। আপনি কে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ইব্রাহিম নবীর বিবি গো আমি, হাজেরা নামটি জানি। জোরে বলুন। আবার একজন মহিলা, কে আপনি চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি মুসা নবীর মা গো আমি, আসিয়া নামটি আমি। জোরে বলো। আপনি কে চিনলে না গো আমিনা বিবি, চিনলে না গো তুমি ওগো ঈসা নবীর মা গো আমি, মারিয়াম নামটি আমি। কেন এসেছেন? আল্লাহ পাকের হুকুমে আপনার কাছে শুভ সংবাদ দিতে এসেছি। আপনি যেন দুঃখিতা না হন, কারণ আপনার স্বামী দুনিয়াতে নাই, আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছে, আমরা আপনার বাড়িতে হাজিরি দিয়েছি। এই সোনা মানিক আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আমার আল্লাহ পাকের গেলেমানরা পর্যন্ত উপস্থিত হয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, জিবরাইল তিনখানা পতাকা নিয়ে যাও, একটা পতাকা মাশরিকে লাগাবে, আর একটা মাগরিবে লাগাবে, আর একটা কাবার বাইতুল মুকাদ্দাসের ছাদের উপরে লাগাবে। আমার আল্লাহর হুকুম পালন করে জিবরাইল ফেরেশতা তিনখানা ঠান্ডা লাগালেন আনন্দে আমার নবীর আগমনে। আমরা যদি ঈদে মিলাদুন নবী করি, আমরা যদি জুলুস করি, এক শ্রেণীর লোক বলে বেদাত ও শিরক করে, বলে না? আব্বাজি আমার, আপনি বলছেন জুলুস নাই, আর আমি বলছি আপনি দেখেন নাই। যদি দেখতে চান আসুন, সহিহ মুসলিম শরীফ 86 হাদিস, বুখারী শরীফের পরে সহিহ মুসলিমে হাদিসটি এসেছে, বাবুল হিজরাত, আমার নবী পাকের হিজরাত করা বর্ণন বাবের মধ্যে এসেছে। আমার নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনার মানুষেরা আওয়াল বৃদ্ধা বনিতারা সবাই আপনার রাস্তায়, ছোট বাচ্চারা ছাদের উপরে উঠেছে আর দব বাজাতে লেগেছে, দব এক মুখা ঢোল। আর বাবা গোলামেরা রাস্তাতে, পুরুষেরা রাস্তাতে। আমার রাসূলুল্লাহকে দেখে বললেন, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বল। বোঝা গেল রাসূলুল্লাহর আগমনে মিছিল করা। কেউ ভোটে পাস করেছে, তার জন্য কিছুদিন পরে আবার ভোট ডিক্লারও হয়ে গেছে। হয়নি? হয়নি? যেই কিনা পাশ করবে, মনে করেন আমিনউদ্দিনকে ভোট দিয়ে পাশ করেছেন, ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোরাবাদ। তার জন্য মিছিল করে, অসুবিধা নাই। প্রধান হয়েছে, মিছিল করে, অসুবিধা নাই। মেম্বার হলো, অসুবিধা নাই। কিন্তু যিনি প্রধানেরও প্রধান, নেতারও নেতা, বাদশার বাদশাহ, আমার নবীর আগমনে আনন্দ করলে গাজালা করে। বুঝতে হবে বাবা। এ সোনা মানিক, আমি যদি এখানে মনে করুন তৃণমূলের মানুষ পাশ করেছি, বাবা অন্য কোনো পার্টি মনে করুন তৃণমূলের উদাহরণটা দেই, কেউ মেম্বার হয়েছে বাবা, পাশ করেছে, আনন্দ করতেছি, গাজালা করবে কার? সিপিএম এর লোক পাশ করলো, স্লোগান দিয়ে চলে যায়, গাজালা করবে কার? তৃণমূলের। আমি বুঝে নিয়েছি আমার নবীর আগমনে আমরা যদি আনন্দ করি, তোমার গাজালা করে, তার মানে তুমি আমার পার্টির মানুষ না। ওগো আমার যুবক, পৃথিবীর জমিনে খুব ভালো করে বুঝে নেবেন। এবার আমি একটা মশলা বলবো, হাদিস শরীফ, মশলা থেকে ফতোয়া দেব বাবা। ফতোয়া দেব, ফতোয়া। সুবহানাল্লাহ বলেন। মনে করুন আপনাদের মসজিদে জামাত হচ্ছে, জামাত, আপনি গেছেন জামাতে নামাজ পড়বেন বলে। এখন আপনি দেখছেন আমি আমিনউদ্দিন নামাজ পড়াচ্ছি, আপনারা মুক্তাদি। এখন আমাদের ভাইজান, কি নাম জানো আপনার?
শেখ ইসমাইল সাহেব, সুবহানাল্লাহ বলুন। আমার ভাইজান উনি গেছেন, উজু বানাচ্ছেন। উজু বানানোর পর উনি উজু করতে করতে শুনতে পাচ্ছে আমিনুদ্দিন কেরাতে ভুল করতেছে, আমিনুদ্দিন কেরাত ভুল করছে। এখন মুক্তাদিরা কেউ লুকমা দিচ্ছে না, উনি ওই উজুখানা থেকে উনি ওখান থেকে লুকমা দিচ্ছেন। আচ্ছা, আমি যদি ওই আমার ইসমাইল ভাই জামাতের বাইরে উজুখানায় ওখান থেকে ওই লুকমাটা আমি নিলাম, নিয়ে নামাজ পড়ালাম, নামাজ হবে? হবে না। আর ভাই বলছেন হবে না। কেন হবে না? তার একটাই কারণ, জামাতের ভিতরের লোক লুকমা দিলে, লুকমা নিলে নামাজ হবে, জামাতের বাইরের লোক লুকমা দিলে, তার লুকমা নিলে নামাজ হবে না। একদম সোজা পরিষ্কার কথা বুঝেছে বন্ধুরে আমার। তাই আমি বলি আগিয়ে চলুন, জগতের বুকে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন বলে কত আল্লাহ পাকের গেলেমান এসেছে জগতের বুকে। আব্বাজি ও সোনামানিকেরা, এমনি করে আম্মাজান আমেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখতে পাই ওপর থেকে একটা আভার আমার কাছে নেমে এসেছে, আমার নাভি থেকে একটা নূর বেরিয়ে গেল, আর ওই নূরটা বেরিয়ে যাওয়ার পরে আমি আমেনা মুলকে শাম দেশটা পরিষ্কার দেখতে পেয়েছি। দালাইলুন নবুয়াতের হাদিস শরীফের ভিতরে স্পষ্ট করে লেখা, আমার নবী পাকের আগমনে আম্মাজান আমেনা হাজার হাজার মাইল দূরে শাম দেশটাও দেখেছিলেন। আমার নবীর এক নাম্বার রূপ হলো বাশারি, দুই নাম্বার রূপ হলো মালিকি। কেরকম মালিকি রূপ? ফেরেশতা জিবরাইল নূরের তৈরি। আল্লাহ পাক আমার নবীকে সে ক্ষমতা দিয়েছে, প্রথম আসমানে ফেরেশতা, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থে, পঞ্চমে, ষষ্ঠমে, সপ্তমে সব ফেরেশতা আমার নবী সবার সঙ্গে সাক্ষাৎ করলেন, কারণ আমার আল্লাহ আমাদের নবীকে ওই মালিকি রূপেরও ক্ষমতা দিয়েছে। তিন নাম্বার রূপ হাকিকি রূপ। সিদরাতুল মুনতাহাতে যখন আমার নবী গেলেন, সঙ্গে সঙ্গে জিবরাইল আমিনকে নবী বললেন, জিবরাইল গো, আপনার 600 ডানা আল্লাহ দান করেছেন, আমি শুনেছি আপনি সব নবীনদের কাছে ওহী নিয়ে গিয়েছেন, আমারও কাছে ওহী নিয়ে আসেন। ওগো জিবরাইল, আপনি নাকি দ্রুতগামী জমিন থেকে আসমান ভ্রমণ করতে পারেন, একবার কি আপনার হকিকত আমাকে দেখাবেন? জিবরাইল আমিন বলেন, হুজুর, আজ পর্যন্ত কাউকে দেখাইনি, আল্লাহ আমাকে 600 ডানা দিয়েছেন, আমি জিবরাইল এই 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিলাম। আমাদের নবী জিবরাইল আলাইহিস সালামের হকিকত দেখে নিয়েছে। জিবরাইল বলেন, হুজুর, আমি আপনার হকিকত দেখতে চাই। আমার আপনার নবী বলেন, জিবরাইল, যদি আমার হকিকত দেখতে চাও তাহলে সিদরাতুল মুনতাহা থেকে এগিয়ে এসে যাও। জিবরাইল আমিন বলেন, হুজুর, এটি বর্ডার, চুল পরিমাণ এগিয়ে যাওয়া যাবে না। আমার রাসূল বললেন, তাহলে আমার হকিকত দেখা যাবে না। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আমিন বলেন, হুজুর, আপনি আমার মতো নয় যে আমি আপনাকে বাধা দিতে পারি, আর আমি আপনার মতো নয় যে সঙ্গে যেতে পারি। এজন্য আমার নবীর রূপ আল্লাহ 3টি দিয়েছে, আমরা 3টেতে বিশ্বাস করি। বাশারিয়াত রূপ, নবী মানুষ ছিলেন দুনিয়ায়, নবী জিন ফেরেশতা ছিলেন না, নবী মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবী পাকের তুলনা হবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? নবী মানুষ তো নাকি? এ বাবাজি, নবী মানুষ, কিন্তু মহামানব। আমার নবীকে মানুষ আমাদের মতো বলো না, আমার আল্লাহ আমাদের নবীকে সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ মানুষ বানিয়েছে। 2 নাম্বার মালিকি রূপ দিয়েছে, 1 2 3 4 করে আকাশ ভ্রমণ করেছে। 3 নাম্বার হাকিকাতান রূপ দিয়েছে, যেটা যে রূপে আমার নবী আল্লাহর সঙ্গে দিদার করে 50 ওয়াক্তের নামাজ থেকে কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত করে আমাদের কাছে দিয়েছে। কথা বোঝা যাচ্ছে না বন্ধুরে আমার? শুধু তাই নয়, আমার আপনার নবী আগমন, এমন আবু লাহাব
শুনেছে নবী পাক আগমন করবেন বলে, তার দাসীকে বলেছে, দাসী রে, যেই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করবে, খবরটা যদি আমায় দাও, আমি তোমাকে মুক্তি দেব, আজাদ করে দেব। দাসী মুক্তির লোভে রাত দিন ডিউটি দেয়, কখন আমার নবীর আগমন হবে। ভাই, শুবে সাদিকের সময় আমার আপনার নবী যখন আগমন করেছে, এই সংবাদ আমার রাসূলের আগমনের খবরটাও আবু লাহাবের কাছে দাসী পৌঁছিয়ে দিয়েছে। আর যেই পৌঁছিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করে বলেছে, যা দাসী, তোকে মুক্তি দিলাম। কোরআন শরীফ খুললে পাওয়া যায়, বাবা সপ্তাহে একদিন সোমবার আসে, এই সোমবারের দিন বাবা আমার আবু লাহাবের আযাব কম করে দেওয়া হয়। যে আঙুলের ইশারা করে বলেছিল তোকে মুক্তি দিলাম, ওই আঙুল দিয়ে আপনার কিনা চষে খাওয়ার পায়। এক সপ্তাহ ক্ষুধায় থাকে, পিপাসায় থাকে, এক সপ্তাহের খাবার চুষে খেয়ে নেয়। কোরআন প্রমাণ করছে।